আসুন ম্যাডাম, আসুন। এই হচ্ছে আমাদের আদিত্য স্যারের কেবিন, আর ওই হচ্ছে ওর চেয়ার। বসুন। কি আপনি ওখানে বসলেন না কেন? মা, ওখানে কেন বসবো? ওটা তো রাজার চেয়ার। আর রাজার চেয়ার মানে তো সিংহাসন। সিংহাসনে কি এমনি বসা যায়? ওর জন্য তো যোগ্যতা অর্জন করতে হয়। আগে আমি যোগ্যতা অর্জন করি, তারপর নয় বসবো ওখানে একদিন। বেশ, তাহলে এখন একটু কাজের কথা সেরে নি। হ্যাঁ, কাজ আগে একটু কাজকর্ম বুঝিয়ে দিন, তারপর না হয় কাজকর্ম নিয়ে কথা বলবো। তোর কাছে আমার একটা কথা জানার ছিল। রাধাকে তুই এত বড় একটা ব্যবসার দায়িত্ব কেন দিলি? কেন? তুমিও কি তাহলে বাকিদের মতো আমার এই সিদ্ধান্তকে সমর্থন করছো না? না না না, সমর্থন না করার কথা নয়, আমার জানার কৌতূহল হচ্ছে। রাধার সামনে আমি কিছু জানতে চাইনি, তোর সিদ্ধান্ত নিয়ে আমি কোনো প্রশ্নও তুলিনি, কিন্তু এখন আমি তোর কাছে জানতে চাইছি তুই এত বড় একটা সিদ্ধান্ত কেন নিবি? ভাঙন ধরাতে চাইছি আমাদের সংসারে, আমার সুখের সংসারে ভাঙন ধরাতে চাইছি। শুনলে কি বলছে? শোনো, আলো আমায় ছেড়ে যাওয়ার পরে না এই সংসারে আমার জন্য কোনো সুখ কোনোদিন ছিল না। তার মানে এখন রাধা তোর কাছে আলোর পরিপূরক হয়ে উঠেছে? মা, একদম ঠিক কথা বলেছো মা তুমি। আমার কি মনে হয় বলো তো, দাদা ভাই ওই মেয়েটাকে মানে ওই রাধাকে না আমাদের আলো বৌদি ভাইয়ের সাবস্টিটিউট হিসাবে ভাবতে শুরু করে দিয়েছে। কিন্তু মা, ও সাবস্টিটিউট কেন? আমাদের আলো বৌদি ভাইয়ের প্রক্সি পর্যন্ত দিতে পারবে না। রাজা, কি ব্যাপার বলতো দাদা ভাই, তুই হঠাৎ রেগে যাচ্ছিস কেন? ওই মেয়েটা মানে রাধা তোর পার্সোনাল লাইফে কি আলো বৌদি ভাই প্রক্সি দিতে শুরু করে দিয়েছে? নাকি তোদের পার্সোনাল প্রক্সিমিটি এতটাই বেড়ে গেছে যে তুই ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিস? শাট আপ রাজা, জাস্ট শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শুনছো তোমার ছেলে এখানে দাঁড়িয়ে কি বলছে? শুনতে পাচ্ছ? ও আমার ছেলে, তোর ভাই না? আর কজনের মুখ বন্ধ করবি তুই? শোন, তুই যতই চেষ্টা করিস না কেন, রাধা কোনোদিনও আলো হতে পারবে না। আমি চাইও না যে রাধা আলো হয়ে উঠুক না। রাধা রাধার মতোই থাকুক, সেটাই আমি চাই। ঠিক, একদম ঠিক কথা বলেছিস। কেউ কারোর মতো হয় না রে। ঠিক ঠিক কথা। বাবা, এতগুলো ফাইল দেখে তো মাথাটা আমার বনবন বনবন করে ঘুরছে।
মুনি কাকা, আমি কি পারবো? কাকা, এই কাকা যখন বললেই মা, তখন তোমাকে একটা কথা বলেই ফেলি। আমার না তোমাকে দেখে খুব মায়া হচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে কুরুক্ষেত্রে তুমি একা অভিমন্যু। অভিমন্যু? মেঘাদিতেও তখন একই কথা বললো, আর আপনিও একই কথা বলছেন কেন? হ্যাঁ, আসলে আদিত্য সাহেব এমন কিছু কাজ করে ফেলেছেন না, মানে যেটা ওর করার কথাই নয়। এই যেমন ধরো, কোম্পানির বেশ কিছু শেয়ার উনি খুব কম টাকায় বেচে দিয়েছেন, একটা বিরাট অঙ্কের টাকা লোন নিয়েছে। এগুলো ওনার মতো বিচক্ষণ মানুষ কি করে যে করলেন, আমি না সেটাই বুঝতে পারছি। আর এই সব কিছু করেছেন এই শেষ কয়েকদিনের মধ্যে। আচ্ছা কাকা, এগুলো কি আমার স্বামী কোনো ভুল করেছেন? না মানে আমি তো এত কিছু বুঝি না, তাই জিজ্ঞাসা করছি। এতে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে না সর্বনাশ হবে সেটা আমি এখন বলতে পারছি না, তবে এই শেয়ারগুলোর যদি দাম পড়ে যায় আমাদের কোম্পানি উঠে যাবে। হ্যাঁ, এত টাকার লোন শোধ করতে না পারলে আমাদের সবকিছু নিলাম হয়ে যাবে। আর যদি শোধ করাও যায়, তাও এত বড় লস কোম্পানি কি করে যে সামাল দেবে আমি ঠিক বুঝতে পারছি না। কাকা আপনি আমাকে একটা কথা বলুন তো। আপনি তো বললেন যে এই সব কিছু এই কয়েকদিনের মধ্যে হয়েছে, কিন্তু এই কয়েকদিন তো আমার স্বামী অফিসেই আসেননি। উনি তো হাসপাতালে ছিলেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তাহলে উনি কিভাবে, কখন করলেন এসব? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন। আর এই সব কিছুই হয়েছে ওর অসুস্থ থাকাকালীন। তার মানে নিশ্চয়ই কিছু রহস্য আছে। আমি কি করে মেনে নিই বলুন তো যে এসব কিছু আমার স্বামীর দোষ? তা ঠিক, কিন্তু এখন তো ডিজিটালের যুগ। এখন অফিসে না এসেও পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ওই মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে কোম্পানি চালানো যায়। আমার মনে হয় আদিত্য স্যার সেরকমই কিছু একটা করেছেন। মা, মেয়েটা ডেঞ্জারাস। নাহলে মা, ওর মতো একজন পোড় খাওয়া বিজনেসম্যানকে কখনো ঘোল খাইয়ে রাখতে পারে? নাহলে ওর মতো একজন একনিষ্ঠ প্রেমিককে কখনো বোকা বানাতে পারে মা? নাহলে ওর মতো একজন ওয়ান উমেন ম্যানকে কখনো প্রেমের জালে ফাঁসাতে পারে? Shut up, রাজা! একদম চুপ কর। আমি যদি ফ্রিলি চলাফেরা করতে পারতাম, এখন তোর মুখটা আমি ভেঙে দিতে পারতাম। তোর বড় সাহস তোর! তুই রাধাকে নিয়ে এই সমস্ত নোংরা কথা বলছিস? একটু আগে তো বললি আমার ছেলে, মুখ ভেঙে দিবি। এ মুখটা ভেঙে দে, মার বাবা, মার মার ওকে, মার। কি হচ্ছে নাকি? কি হচ্ছে এগুলো? তুই ভাইয়ের মধ্যে লড়াই ঝগড়ার বীজ কেন পুঁতে দিচ্ছিস? বীজ অনেক দিন আগে পোতা হয়ে গেছে দিদি। ওই মেয়ে পুঁতে দিয়েছে বিষবৃক্ষের বীজ। এখন গাছ হয়ে ডালপালা বিস্তার লাভ করেছে, দেখতে পাচ্ছ না? তুমি কিছু দেখতে পাচ্ছ না মা। তুমি আজকাল কিছু দেখতে পাও না। কেমন যেন হয়ে যাচ্ছ তুমি। পুপুলের সাথে আমার কত দূরত্ব হয়ে গেছিল। আলো যাওয়ার পর থেকে আমি পুপুলের কাছেই যেতে পারতাম না। রাধার জন্য পারছি। রাধা এত কিছু করছে আমার জন্য, পুপুলের জন্য, পরিবারের জন্য। ওর জন্য আমরা কিচ্ছু করবো না। ভূত কথা বলছো, কখনো ভাবছো না এগুলো? রাধা যদি আলোর শূন্যস্থান পূরণ করার জন্য এত কষ্ট করতে পারে মা, তাহলে আমি কেন রাধাকে আলোর জায়গা দেওয়ার জন্য চেষ্টা করব না? বলতে পারো? তাই নাকি? পুপুলকে সামলাচ্ছে মানে কি অফিস সামলাতে পারবে? কি যোগ্যতা আছে ওর অফিস সামলানো? কতটা পড়াশোনা আছে ওর? গ্রামের অশিক্ষিত মেয়ে একটা। ডিগ্রি নিয়ে কথা বলিস না রাজা। তুইও তো MBA করেছিস। আমার মতো ভালো ব্যবসাটা ধরতে পেরেছিস কখনো? কি হলো বল?
ছোট ভাই শোনো, ছোট ভাই শেষ করে দিল বয়া সর্বনাশী মেয়েটা আমার সংসার তো তছনছ করে দিল। ছাড়বো না, কোনোদিন ওকে ছাড়বো না। একটা কথা কি জানিস তো আদি, কাঁচ যত চকচকি করুক না কেন কোনোদিন হিরে হয় না। হাতি, বুঝতে পারছি বাবা, কিন্তু হাতি এটা না কিন্তু একটা লম্বা জার্নি। রাধা পারবে তো? ওকে পারতেই হবে বড় মা। রাধা কাঁচ নয়, ও মাটি, কয়লা। আমার বিশ্বাস যে ও নিজের বুদ্ধি, সাহস আর সারল্য দিয়ে একদিন নিজেকে হিরে করে তুলবে। ও পারবে বড় মা। সব হয়েছে ওই রাধার জন্য। আমি এই বাড়ির কাউকে ক্ষমা করতে পারবো না, কাউকে না। আমার নিজের দাদাভাই আমার সঙ্গে এরকম করলো। হ্যাঁ, ভিলেন ওই রাধা আর আদিত্য সেন হচ্ছে আমার জীবনের সব থেকে বড় ভিলেন, সব থেকে বড় ভিলেন। মেঘা, মেঘা একদম ঠিক কথা বলেছে। এখন তো দেখছি মেঘার সব কথা মিলে যাচ্ছে, মেঘার কথাই ঠিক। ছোটদা ভাই দরজাটা খোল না প্লিজ। নন্দিনী, আমি দরজা খুলবো না, তুই প্লিজ এখান থেকে যা। ছোটদা ভাই কেন এরকম করছিস? শান্ত হ না। দেখ বড়দা ভাইয়ের সাথে তোর যা হবার হয়েছে, মাকে কেন টেনশন দিচ্ছিস? খোল না দরজাটা প্লিজ, খোল না প্লিজ। আচ্ছা মাকে টেনশন দিচ্ছিস কেন বলতো? আমি মাকে টেনশন দিচ্ছি? আমি মাকে টেনশন দিচ্ছি? তাহলে আদিত্য সেন কি করছে? উনি মাকে টেনশন দিচ্ছেন না? ছোটদা ভাই প্লিজ 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 শান্ত হ। শান্ত হতে পারছি না নন্দিনী, আমি যা শান্ত হতে পারছি না। দাদাভাই এগুলো ঠিক করছে বলতো? তুই কেন এভাবে কথা বললি? তোরও বা কি দরকার ছিল বড়দা ভাইয়ের সাথে? কেন বলবো না, কেন বলবো না নন্দিনী? ওই রাধাকে নিয়ে মাতামাতি না আমি তো সহ্য করতে পারছিলাম না। আরে আমরা তো নিজের ভাই বোন, আমাদেরকে বঞ্চিত করছে, আমাদের মাকে পর্যন্ত বঞ্চিত করেছে। কি জানিস নন্দিনী, লোকজন না একদম ঠিক কথা বলে। সৎ মা, সৎ ভাই বোন কখনো আপন হয় না, কখনো আপন হয় না। সৎ ভাই বোন? অফকোর্স, সৎ ভাই বোন ছাড়া কি? হ্যাঁ, সৎ ভাই বোন ছাড়া কি আমরা যদি নিজের ভাই বোন হতাম তাহলে দাদাভাই আমাদের কিভাবে ঠকাতে পারতো? হ্যাঁ, নিজে অফিস যেতে পারছে না বলে নিজের বউকে অফিসে পাঠাচ্ছে, বুঝতে পারছিস না? সত্যি আমি এখনো বুঝতে পারছি না বড়দা ভাই এমনটা কেন করলাম। আমার কথা বাদ দে, অ্যাটলিস্ট তোকেও তো দাদাভাই অফিসে যেতে বলতে পারতো। তুই তো অন্তত রাধার থেকে বেশি ভালো বুঝিস, ওই তোকে তো বললো না। বুঝতে পারছিস না নন্দিনী, আমরা সব হারাবো, সব। ওই রাধার জন্য না আমরা সবকিছু হারাবো। এখন আমাদের ব্যবসা থেকে তাড়িয়েছে, এরপরে আমাদের এই সেন বাড়ি থেকে তাড়াবে আমাদের এই সৎ দাদাভাই। ছোটদা ভাই এসব কি কথা বলছিস? একদম ঠিক কথা বলছি নন্দিনী। আর তুই যদি এখনো সুরেশ সাক্ষী মাথা রয়ে থাকিস না, তাহলে তুই সবকিছু হারাবি, সব হারাবি। ওই আদিত্য সেনের উপরে ভরসা করে থাকলে এরপরে ভিক্ষে করতে হবে। দাঁড়াও, খাবারটা কে নেবে? ও হ্যাঁ,
কি এগুলো কাকা? কোম্পানির প্রায় অর্ধেক স্টাফ রেজিগনেশন দিয়েছে। আসলে কোম্পানির বেশিরভাগ অংশ তো বিক্রি হয়ে গেছে। কি কি বলছো কি কাকা? হ্যাঁ, এই তার ডকুমেন্টস দেখো। তো কিছুই বুঝতে পারছি না, কি করব আমি এখন কাকা? কি করব আমি এখন কাকা? এবার তো আমার পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে। কেন কেন রাধা, তোর পিঠ দেওয়ালে ঠেকে যাবে কেন? কি হয়েছে? জেঠু তুমি তুমি এখানে হঠাৎ? আগে বল কি হয়েছে? তোর পিঠ দেওয়ালে ঠেকে যাবে কেন? মনিলাল বাবু বলুন কি হয়েছে? কি হয়েছে? ওর পিঠ দেওয়ালে ঠেকে যাবে কেন? কেন বলছে? বড়বাবু, আরে বলুন না কি হয়েছে? সব হাতের বাইরে চলে গেছে বড়বাবু। হাতের বাইরে চলে গেছে? এই দেখুন। A clear case of sabotage. Sabotage হয়েছে। জেঠু সাবোটাজ মানে কি গো? আরে আদিকে ফাঁসানো হয়েছে। আদি অসুস্থ, এখন যদি ও কোম্পানির এইসব কথা শোনে তাহলে তো ওকে সামলানো যাবে না। জেঠু তুমি বলো, আমাকে বলো, আমায় কি করতে হবে তুমি বলো। আমাদের প্রথমেই একজন লয়ার ঠিক করতে হবে। আমি দেখছি আমার যা যা চেনা আছে আমি দেখছি। কি হলো জেঠু? কি কথা হলো? কোম্পানিতে স্যাবোটাজ হয়েছে শুনে কেউ কেস নিতে চাইছে না রাধা, কেউ না। তাহলে এবার কি করবো আমরা? তবে একজন আছে, তাকে যদি রাজি করানো যায়। তো রাজি করানোটাই তো মুশকিল, প্রবলেম। আরে বাবা একবার ফোন করো না, তুমি ফোন করো। ফোন করে হ্যাঁ। হ্যালো, কে? শক্তিপদ সান্যাল? আমি বিজয় সেন বলছি। বিজয় সেন, খুব বিপদে পড়ে তোমাকে ফোন করেছি ভাই। আমাদের কোম্পানিতে একটা বিরাট গন্ডগোল হয়ে গেছে। বিরাট গন্ডগোল, একটা স্যাবোটাজ হয়ে গেছে। কেউ স্ক্যাম করে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন করেছে আর আমাদের সমস্ত শেয়ার বিক্রি করে দিয়েছে ভাই। তুমি প্লিজ আমাদের এই কেসটা তুমি হাতে নাও, প্লিজ প্লিজ। আমি এখন আউট অফ টাউন। অ্যাকচুয়ালি এই কেসগুলো না আমার এক জুনিয়র আছে, তুমি তার কাছে ফরওয়ার্ড করো। জুনিয়র? সে পারবে? বিজয়, তোমাকে একটা কথা বলে রাখি, কেউ যদি কখনো আমাকে সত্যি টেক্কা দিতে পারে না তাহলে এই ছেলেটি পারবে। কে সে? ওর নাম ঋষিরাজ। ঋষিরাজ? ঠিক আছে, তুমি একটু ওর ফোন নাম্বারটা সেন্ড করবে? ওকে বিজয়। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জেঠু 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 তুমি শান্ত হও জেঠু, আমি দেখছি, আমাকে দাও, আমি ফোন করছি। তুমি একটু বসো, আমি ফোন করছি। হ্যাঁ ফোনটা ধরলো না তো। ধরলো না? তাহলে কি হবে? রাধা, কি ভেবে আমি এলাম আর কি হয়ে গেল? কি হয়ে গেল? জেঠু তুমি বসো না, এসো 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 এসো, এদিকে এসো, তুমি বসো, এসো এখানে বসো। চিন্তা করো না জেঠু,
সব ঠিক হয়ে যাবে। আর ওই যে উনি ঋষি, ওনাকে আমি খুঁজে নিয়ে আসবো। আর যদি দরকার পড়ে তাহলে ওই যে শক্তিপদ সান্যাল, ওনাকেও আমি বিদেশ থেকে তুলে নিয়ে চলে আসবো। বকুল বলে না যে রাধার হক। তুমি একদম চিন্তা করবে না, হ্যাঁ? কিন্তু রাধা, ইন্দুকে আমি কি করে সামলাবো মা? সামলাবো? সে তো তোকে দোষ দেবে, আদিকে দোষ দেবে, ওকে দায়ী করবে। কেন তোকে বিজনেসে ঢোকানো হলো? কেন? সব শেষ করে দিলে তুমি, সব। জেঠু, জেঠু, কি হয়েছে? বসে মনি কাকা ডাক্তার ডাকো। জেঠু বাবু, তুমি ডাক্তার ডাকো। আমি ডাক্তার থেকে। জেঠু কি হয়েছে বলো?